তিনি বলেন, আগামী সপ্তাহের রবিবার অথবা সোমবার মোবাইলের ইন্টারনেট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। কোটা আন্দোলনকে ঘিরে হামলা পাল্টা হামলার ঘটনায় দেশে তৈরি হয় ভয়াবহ পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে গত বৃহস্পতিবার রাতে বন্ধ করে দেওয়া হয় দেশের সব ধরনের ইন্টারনেট সেবা। টানা 5 দিন বন্ধ থাকার পরে অবশেষে মঙ্গলবার রাতে সীমিত আকারে চালু করা হয় ব্রডব্যান্ড ইন্টারনেট। তবে এখনো বন্ধ রয়েছে মোবাইলের ইন্টারনেট, ফেসবুক, টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু কবে থেকে মোবাইলের ইন্টারনেট চালানো যাবে এবং যেখানে বাংলাদেশের মাল্টিমিডিয়া মোবাইল ব্যবহারকারী প্রায় 100% মানুষ ফেসবুক ব্যবহার করে, সেই ফেসবুক কবে থেকে ব্যবহার করা যাবে এ বিষয়ে গতকাল বুধবার বিকেলে আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের প্রধান সম্মেলন কক্ষে কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, আগামী সপ্তাহের রবিবার অথবা সোমবার মোবাইলের ইন্টারনেট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ফেসবুক এবং টিকটক চালু করতে সরকারের সাথে আলোচনা করতে হবে। আরো 1 সপ্তাহ পরে পরিস্থিতি বিবেচনা করে সরকারের নির্দেশনা অনুযায়ী এগুলো চালু করা হতে পারে। মোবাইলে ইন্টারনেট সেবা চালু করার বিষয়ে যেমন স্পষ্ট একটি ধারণা তিনি দিয়েছেন, অর্থাৎ আগামী রবিবার সোমবার এই মোবাইলে ইন্টারনেট চালু হতে পারে, কিন্তু ফেসবুক বা টিকটকের বিষয় কোনো দিন বা তারিখ সঠিকভাবে তিনি উল্লেখ করেননি। গত 18 জুলাই বৃহস্পতিবার রাত ঠিক 9টায় বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট অর্থাৎ ওয়াইফাই সেবা। এরপরে পুরোপুরি বন্ধ হয়ে যায় সব ধরনের ইন্টারনেট সেবা। ফলে বন্ধ হয়ে যায় সব ধরনের ইন্টারনেট ভিত্তিক কার্যক্রম। প্রভাব পড়ে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল সহ সংবাদ মাধ্যমগুলোতে, প্রভাব পড়ে দেশের বিভিন্ন অনলাইন ভিত্তিক কার্যক্রমে। তবে এখন যে ব্রডব্যান্ড ওয়াইফাই সেবা চলছে তাতে কিছু কিছু ওয়াইফাইতে ইউটিউব এবং হোয়াটসঅ্যাপ চালানো যাচ্ছে। এই তথ্যটি দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব শীঘ্রই ইন্টারনেট কানেকশন সবাই পেয়ে যাবেন এবং সে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যান্য সবার সাথে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার।